আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা দেখবো, এটা সাদা কালো এবং ব্ল্যাক এন্ড হোয়াইট কে কিভাবে আমরা রঙিন করব, রঙিন ছবিতে রূপান্তরিত করব। সো কথা না বলে আমরা কাজ শুরু করে দেই। আমরা একটা সাদা কালো ছবি নিয়ে আসতেছি, যেটা হলো আমি আগে ডাউনলোড করে রাখছিলাম। আপনারা নিয়ে এসে এখানে ছেড়ে দিলে নতুন ট্যাবে ওপেন হবে। সো এখন যেটা করব, আমরা এখান থেকে তালাটা উঠাই দেব এবং তিনটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। একটা, দুইটা এবং তিনটা, তিনটা লেয়ার করে নিলাম। এখন প্রথম লেয়ারে যেটা করব, আমরা আমাদের এখানে টি শার্টের যে কালারটা আছে এটা চেঞ্জ করে ফেলবো। সেজন্য চেঞ্জ করার জন্য আমরা প্রথম লেয়ারটা সিলেক্ট করলাম। এখন যেটা করব, আপনার লেফট সাইডে টুলস অপশন থেকে অবজেক্ট সিলেকশন টুলস, লেফট সাইডে টুলস অপশন থেকে অবজেক্ট সিলেকশন টুলস আমরা সিলেক্ট করে দেব। দেখেন আমাদের টি শার্টটা সিলেক্ট হয়ে গেছে। এটা দিয়েও করতে পারেন, বা আপনারা এখানে সিলেকশন, কুইক সিলেকশন টুলস দিয়েও করতে পারেন, একই প্রসেস। হুম, আমাদের সিলেকশন হয়ে গেছে, কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন। দেন আমরা করব কি, এটা মাস্কিং করে নেব। এই যে এখানে ক্লিক করলে মাস্কিং হয়ে যাবে বটমে। আপনারা মাউসের কার্সরের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের মাস্কিং হয়ে গেছে, দেখেন টি শার্ট আলাদা হয়ে গেছে। আমাদের এখানে একটু কালো দাগ রয়ে গেছে, সো আমরা এই জন্য যেটা করব, কালো দাগটা মুছে দেব। মুছে দেওয়ার জন্য আমরা ইরেজ টুল ইউজ করব। ইরেজ টুলস, এখানে ইরেজ টুলস, ইরেজ টুলস। তো আমাদের স্ক্রিনটা কালার হয়ে গেছে। এখন আমরা একটা কালার সিলেক্ট করব। এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করে নিচ্ছি আমি, রেড। দেন এটা করব কি, রেড কালার সিলেক্ট করব। দেন রেড কালার সিলেক্ট করে দেন অল্টার ব্যাক স্পেস চাপ দেব। মাউসের কার্সরটা আপনার ইমেজের মধ্যে থাকতে হবে। দেন দেখেন আমাদের ইমেজ কালার, টি শার্টের কালার, টি শার্টটা কালার হয়ে গেছে। এখন একটু স্মুথ করব। সেক্ষেত্রে স্মুথ করার ক্ষেত্রে আমাদের ইরেজ টুলস নেব। ইরেজ টুলস দিয়ে একটু বাড়তি অংশ ডিলিট করে দেব। লেফট সাইডে টুলস থেকে একটু ডিলিট করে দেব। দেন আমাদের ওটার কাজ শেষ। দেন আমরা করব কি, এখন ফেসের কালারটা চেঞ্জ করব। সেকেন্ড লেয়ারে আসবো। আমরা সেকেন্ড লেয়ারে এসে আমরা যেটা করব, ফেসটা চুজ করব। না, সেকেন্ড লেয়ারে এসে আরেকটা যে কাজটা করব, আমরা নতুন একটা লেয়ার নেব। নিচের এই প্লাস আইকনে ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে। এখন যেটা করব, আমরা লেফটে টুলস অপশন থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুলস করার পর আমরা একটা ফেস কালার দেব। ফেস কালারটা আমি আপনাদের একটা কোড দেব। আপনারা এই কোডটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। কোডটা ইউজ করলেই ডিরেক্টলি হয়ে যাবে। দেন আমরা ব্রাশ টুল দিয়ে যে অংশটা ইয়ে করব, ওটা কালার করে দিয়ে দেব। এটা স্কিন কালার দিচ্ছি আমরা। এটা হচ্ছে স্কিন কালার। দেন আমরা যেটা করব, এখন স্কিন কালারটা আমাদের দেওয়া হয়ে গেছে। এই লেয়ারটা সিলেক্ট করার পর আমরা উপরে দেখেন নরমাল যে অপশনটা আছে, উপরে নরমাল অপশন থেকে
নরমাল অপশন থেকে উপরের যে নরমাল অপশনটা আছে এখান থেকে আমরা মাল্টিপ্লাই সিলেক্ট করব। মাল্টিপ্লাই সিলেক্ট করার পর দেখেন আমাদের স্কিন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যেটা আসতেছে আমাদের সাইডে কিছু অংশ বাড়তি রয়ে গেছে, এটা আমরা ইরেজ টুলস দিয়ে ইরেজ করব। লেয়ার 1টা সিলেক্ট করব আমরা, করার পর এখানে ইরেজ টুলসটা সিলেক্ট করব। ইরেজ টুলসের আমাদের ইরেজ এরিয়াটা, গোল এরিয়াটা আছে, এটা ছোট, বাট আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট কি দুটো আমরা ক্লিক করার পর দেখবো যে ছোট বড় হচ্ছে। আমরা এরিয়াটা একটু বড় করে নিলাম, নেওয়ার পর কালারটা একটু মুছে দেব। এই সাইডে একটু আছে। আমরা মুছে দিলাম। এখন যেটা করব আমরা এর হেয়ারটা মানে চুলের কালারটা একটু কালার করে দেব। এমনিতে ব্ল্যাক চলে, তারপর আমরা একটু কালার করে দেব। সো আমরা শুরু করে দিচ্ছি। এখন নিচে লেয়ারটা সিলেক্ট করব, লেয়ার 0 কপি, যেটা সিলেক্ট করার পর আমরা এর চুলটা সিলেক্ট করে নেব। চুল সিলেক্ট করার জন্য অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা করতে পারেন। অবজেক্ট সিলেকশন টুলসে আমরা করব অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে, এখান থেকে লেফট থেকে অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা চুলের কালারটা চেঞ্জ করে নিলাম। দেন আমরা যেটা করব, এখন ইমেজে যাব। উপরে টপ মেনু, ইমেজ থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্টে গিয়ে হিউ স্যাচুরেশনে ক্লিক করব। হিউ স্যাচুরেশনে ক্লিক করব আমরা। অ্যাডজাস্টমেন্ট, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন চলে আসছে আমাদের এখানে। এখানে দেখেন আমরা চুলের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখানে আমাদের চুলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সো আমরা কত ইজিলি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে আমরা কালার করতে পারছি। তো এটা মার্জ করে নিচ্ছি আমরা। সবগুলো মার্জ করে নিলাম। এখন দেখবো যে আগের ছবিটা এবং এখনকার ছবিটার মধ্যে পার্থক্যটা। আমরা নিয়ে আসলাম ছবি, এটা আমাদের আগের, আর এখন নিয়ে আসবো আমরা আমাদের যেটা আমরা তৈরি করলাম কালারফুল। দেখেন কত সুন্দর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের করতে গিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদের হেল্প করব। আর নতুন নতুন ভিডিও পেতে এই এডিটিং টিউটোরিয়ালস চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।